হাই বন্ধুরা, আমি আরিফ রেজওয়ান আছি আপনাদের সাথে আরিফস লেজার টাইমের পক্ষ থেকে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি অত্যন্ত পরিচিত একটি বিষয়। এমএস ওয়ার্ডে যারা প্রশ্ন তৈরি করেন তারা সাধারণত বাংলায় ভগ্নাংশ লিখতে একটু প্রবলেম ফেস করেন। তাদের জন্য আসলে এই ভিডিওটি। আশা করি আপনাদের যে টিপস অ্যান্ড ট্রিক্স দেব সেটি আপনাদের অত্যন্ত কাজে আসবে এবং সহজভাবেই আপনারা যে কোনো ভগ্নাংশ লিখে নিতে পারবেন মিনিশেই। চলুন দেরি না করে দেখে আসি। সর্বপ্রথম আপনারা যেই কাজটি করবেন, এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন। তারপরে আপনারা ইনসার্ট ট্যাবে চলে যাবেন। ইনসার্ট ট্যাব থেকে এখানে ইকুয়েশন থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্র্যাকশন থেকে আপনাদের যে ফ্র্যাকশনটা প্রয়োজন সেই ফ্র্যাকশন নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম 8 আর এখানে দিয়ে দিলাম 2। দেখেন বন্ধুরা, এখানে 8/2 দিয়ে দিয়েছি। সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে না অতি সহজে। আর বাংলার ক্ষেত্রে সর্বদাই আমি যে জিনিসটি দেখেছি, অনেকে এই সিস্টেমটা ইউজ করে থাকে, একটি ফর্মুলা ইউজ করে থাকে। তারা কন্ট্রোল F9 প্রেস করার পর এখান থেকে ফর্মুলার ভিতরের যে স্পেসটুকু আছে সেটাকে প্রথমে রিমুভ করে দেয়। তারপর ইকুয়েশন লেখে। ইকুয়েশনের পর এখান থেকে ক্লোজিং স্ল্যাশ, এখানে একটা স্পেস দিয়ে দিবেন। ক্লোজিং স্ল্যাশের পূর্বে একটা স্পেস দিয়ে দিবেন। তারপর ক্লোজিং স্ল্যাশ লিখবেন, তারপর এফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট আপনার কাঙ্ক্ষিত ডাটা, তারপর কমা, তারপর 2, ক্লোজ করে দিবেন ফার্স্ট ব্র্যাকেটটা। তারপর এটাকে বাংলায় কনভার্ট করে দিব। বাংলায় কনভার্ট করে রাইট বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টগল ফিল কোডস, ক্লিক করে দেব। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু অতি সহজে বাংলা লিখতে পারলাম। এর চেয়েও যদি আমরা সহজ সিস্টেমটা শিখতে চাই, কোনো ফর্মুলা ইউজ না করে আমরা ফ্র্যাকশন লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা আশা করি আপনারা সকলেই পারবেন। আজকের পর থেকে সকলে বাংলা ফ্র্যাকশন লিখতে পারবেন কোনো ফর্মুলা ছাড়া। ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশনে চলে যাবেন, ইকুয়েশন থেকে ফ্র্যাকশন থেকে এখানে চলে যায়। তারপর এখানে আমরা লিখে দিলাম 8 আর নিচে লিখে দিলাম 2। তারপর এটাকে সিলেক্ট করতে হবে। এই যে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম ডাটাকে, অথবা এখানে ক্লিক করার পরও আপনি ডাটাটাকে সিলেক্ট করে নিতে পারেন। ডাটাটাকে সিলেক্ট করার পর আমরা নরমাল টেক্সট এখানে ক্লিক করে দিব। নরমাল টেক্সটে ক্লিক করার পর হোম ট্যাবে চলে যাব। আবার হোম ট্যাব থেকে এখন যদি ছোট নেম দিয়ে দিই, সেই ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অতি সহজেই একটি বাংলায় ভগ্নাংশ বা ফ্র্যাকশন লিখতে পারলাম। আশা করি আপনাদের যে টিপসটি ভালো লাগছে সেটি প্রয়োগ করবেন। আমার মনে হয় ফর্মুলা এটি সর্বদা আমাদের মনে থাকবে না, সেই ক্ষেত্রে দ্বিতীয় নম্বরে যে টিপসটি দেখিয়েছি সেই টিপসটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে সেক্ষেত্রে আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।